আপনি জানেন যে অনেক আলোচনা হচ্ছে যে জামাত ইসলাম জান্নাতে টিকিট বিক্রি করছে। আপনি নিজেও বলেছেন যে আপনার জান্নাতে যেতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, এমনকি কবরে দাঁড়িপাল্লা থাকবে সেটা বলেছেন। তো আমরা তো জানি যে জান্নাতে কে যাবে বা না যাবে সেটা তো একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলা তিনি এটা সিদ্ধান্ত নেবেন কে আসলে জান্নাতে যেতে পারেন। যে কোনো মুসলিম ধর্মবিশ্বাসী ব্যক্তিকে জিজ্ঞেস করে তাই হবে। কিন্তু আপনি যে নতুন নীতি নিয়ে আসলেন এটা তো কোরআনের কোথাও নেই, তাহলে আপনি কি আসলে শিরক করছেন না? প্রথম জিনিস হচ্ছে আপনার কথাটা একদম 100% ট্রু। প্রথম টুকুন কোনটুকুন, একমাত্র আল্লাহ আপনাকে জান্নাতে পাঠাতে পারেন, এছাড়া আর কারো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আর আপনার দুইটা জিনিস আমি বলছি, একটা হচ্ছে জান্নাতের টিকিটের বিষয় বোধহয় আমি বলছি কোথাও, এটা একটা বলছি, এটা হ্যাঁ। আর একটা জিনিস বলতেছিলেন বোধহয় তো কবরে যাওয়ার কথাটা। মুশকিল হয়ে যায় কি, 7 মিনিট বা 8 মিনিট বক্তব্য দিই, তার মধ্যে হয়তো 1.5 মিনিট হচ্ছে অনলাইনে একটা ক্লিপ হয়ে আসে। প্রথম জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, যদি আমার ভুল হয়ে থাকে, কারো আঘাত পেয়ে থাকে, আমি বলতেছি আমি নিজেই ক্ষমা প্রার্থী হচ্ছি। কিন্তু আমি এই কথাগুলো যেটা বলছি সেটা প্রথম জিনিস আমি বলছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই। মুসলমান হিসাবে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এবং আল্লাহ তাআলা বলে দিলেন কি কি করলে তুমি জান্নাতে যাবা। তার মধ্যে একটা কথা কি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোমাকে চলতে হবে। এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার জন্যে যারা বলেন, তারা ইসলামিক রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করার জন্য যেসব দলগুলো বলেন, সেই সব দলগুলোই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে। তার মধ্যে আমার ব্যক্তিগত পছন্দের দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা বলেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে। সো বাংলাদেশ জামাত ইসলাম করলে বেহেশতে আপনি চলে যাবেন তা না, কিন্তু কোরআন সুন্নাহ আপনি ফলো করলে বেহেশতে যাওয়ার পসিবিলিটি আছে। সো হোয়াট আই সেড, যে না জামাত ইসলাম করলে আপনি জান্নাতে যাবেন, এই কথাটা ঠিক না। জামাত ইসলাম করলে একটা লোক খাঁটি মুসলমান হবে, ঠিক না। কিন্তু জামাত ইসলাম যে কথাটা বলেন কোরআন সুন্নাহর আলোকে, সেটাকে ফলো করলে আপনি জান্নাতে যেতে পারেন। আর গত ফ্রাইডেতে আমি নওগাঁতে একটা জনসভায় একটা বক্তব্য দিছি। সে বক্তব্যটা এইটা বলেছিলাম যে মানুষকে 3টা কোশ্চেন জিজ্ঞাসা করা হবে মারা গেলে। একটা হচ্ছে মান দিনুকা, মান রব্বুকা, মান নবিউকা। ওখানে আমি বলছিলাম যে মান দিনুকা, দিন যদি প্রতিষ্ঠা করতে আপনি না পারেন, না চান, বা যে দল দিন প্রতিষ্ঠা করতে না চায় তাদেরকে যদি আপনি সমর্থন না করেন, তাহলে আপনি কবরে যে কি উত্তর দিবেন। এবং ওখানে আমি এক কথা বলছিলাম যে নওগাঁর ক্ষেত্রে, ওই আসনের ক্ষেত্রে বলছিলাম যে দলই দিন কায়েম করতে চায়, কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, তাদেরকে ভোট দেন। যেহেতু নওগাঁ 5-এ ওই জায়গায় আর কেউ নাই, তো অ্যাটলিস্ট জামাত ইসলাম আছে, জামাত ইসলামকে ভোট দেন। দিয়ে আর আপনি কবরে যে বলতে পারবেন আল্লাহ কিছুই করতে পারেনি, তুমি বলছিলা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আমাকে কাজ করতে হবে। ওখানে জামাতে ইসলাম ছিল, তারা বলছিল কোরআন এবং সুন্নাহর আলোকে কি রাষ্ট্র পরিচালনা করবে, আমি দাঁড়িপাল্লাকে ভোট দিছি। এই কথাটাই রূপক অর্থে বলা, যে তাহলে আমি অ্যাটলিস্ট একটা উত্তর দিতে পারলাম। সো এর বেশি বাইরে কোনো কিছু আমার নাই। কিন্তু আপনি তো জানেন যে নির্বাচনের যে বিধিমালা, সেই নির্বাচনী বিধিমালা অনুযায়ী আপনি যদি ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে সেটা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটা একটি বিষয়। আর তাছাড়া আপনি যে যুক্তি দিচ্ছেন, সেই যুক্তিতেও আপনি কোনো একটি দলকে ভোট দেওয়ার মধ্য দিয়ে সেই দল কি কায়েম করবে, সেখানেও কিন্তু আপনার প্রশ্ন আছে। আপনাদের জোটে ছিল যে দল, সেই দল কিন্তু এর আগেও বলেছে জামাত ইসলাম ইসলামের শত্রু। আমরা কদিন আগেও তাদের কাছ থেকে এরকম কথা শুনেছি। সুতরাং, এবং জামাত ইসলামী আপনি বলছেন কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে। জামাত ইসলামী নেতাদের মুখ থেকে আমরা শুনেছি জামাত ইসলামী ইসলাম শরিয়া আইন কায়েম করবে। কিন্তু জামাত ইসলামী কিন্তু কদিন আগে স্পষ্ট করেছে, জামাত ইসলামের নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেছেন, যদিও জামাতের আমিরের মুখ থেকে আমরা এটা শুনিনি, যে জামাত ইসলাম আসলে ইসলামিক
কোরআন শাসনের আলোকে যে দেশ শাসনের যে কথাটি ছিল বা ইসলামী শরিয়া আইন কায়েমের ব্যাপারে যেটা ছিল আলোচনা, যেটা আমরা দেখি যে অন্যান্য নেতারা বলেন নির্বাচনের প্রচারণা, তিনি বলছেন সেটা করবেন না। তাহলে এখানেই তো আমরা স্পষ্ট না যে জামাত ইসলাম আসলে ইসলামী শরিয়া আইন করতে চায় কিনা, এবং এই সমালোচনাটাও আছে যে জামাত ইসলাম আসলে ইসলামের শত্রু কিনা। আমি নির্বাচনী প্রচারণার জায়গা থেকে আপনাকে একটু জানতে চাই যে আপনি কি তাহলে নির্বাচনী আইন লঙ্ঘন করছেন কিনা? অনেকগুলো কথা বলে ফেলছেন, তো নোট নিতে নিতে চলে গেছে। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে আপনি বলছেন যে নির্বাচনী আইন লঙ্ঘন করা হচ্ছে কিনা, যেহেতু একটা দল ইসলামের কথা বলছে। যেমন আপনাকে একটু বোধহয় মনে করে দিই, কয়েকদিন আগে একটা দল, আমার মতো ক্ষুদ্র লোকের কথা বাদ দেন, কেউ একজন বলছিল জামাত ইসলাম বোধহয় শিরক করতে বলছে বলে ভূমিকম্প হয়েছে, এরকম একটা বোধহয় আমি শুনিনি, আমি দেখছি। এবং আজকে আমি একটু আগে পেপারে দেখলাম, সেটা হচ্ছে যে একটা দল, বিশেষ একটা দল মানুষকে শিরক করাচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে, আমি একজন মুসলমান হিসাবে আমি যদি বলি যে অমুক দলকে তুমি ভোট দাও যারা আমি কোরআন এবং সুন্নাহকে পালন করে, এটাতে মনে হয় যারা প্রথম থেকেই করে আসে, আজও করে আসতেছে, সামনেও করে যাবে বলে যাকে বিশ্বাস করি, এটা নির্বাচনী আইন বিধি লঙ্ঘনের কিছু নাই। কারণ ওখানে যা নির্বাচনের আইন বিধি লঙ্ঘনের যেটা আছে, ধরে নেন এইভাবে আপনাকে বলি যে মহাসচিব, বিএনপির মহাসচিব এর আগে বলছিলেন যে বিএনপিতে শরিয়া আইনের কোনো ব্যবস্থা নেই। পরবর্তীতে কিন্তু তিনি বলছেন যে শরিয়া আইনের আমরা গেলে শরিয়ার বিরুদ্ধে কোনো কিছু করব না। ঠিক সেরকম এটা কি কেন যে বিএনপি ধারণ করে ইসলামিক চিন্তা চেতনা। আর আপনি যে জিনিসটা বলছেন যে মানে নির্বাচনী আইন লঙ্ঘন হবে তখনই, যেটা শেখ হাসিনা 96 সালে করেছিলেন, মাথায় হেজাব দিয়ে হঠাৎ করে এসে তসবি নিয়ে নেমে গেলেন। আচ্ছা, এবার ডক্টর মোহাম্মদ তাহেরের কথা যেটা বলছেন, যেহেতু আমিরে জামাত এই বিষয়ে বলেননি, আর বাংলাদেশ জামাত ইসলাম একটা পলিসি সামিট করেছে, সেই পলিসি সামিটে বাংলাদেশ জামাত ইসলাম পুরা দেখিয়ে দিয়েছে তারা কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়, কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এবং কোরআন ও সুন্নাহর আলোকে কেমন করে হবে। দেখেন, শরিয়া কিন্তু ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য ইসলামিক স্টেট। সো ইসলামিক স্টেট মানে কিন্তু শরিয়া আইন না। শরিয়া সমাজবাদ যে কথাটা সিনোনিম হিসাবে ইউজ করা হয় তা না। মদিনা সনদে 47টা আর্টিকেল ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে শরিয়া। সো আপনি যখন এই শরিয়াকে একদম কম্পিটেবল করে ফেলে দিচ্ছেন কোরআন ও সুন্নাহর সাথে, এখানে বোধহয় আমাদের কথা একটু না, সেটা আপনারা করছেন। আমরা দেখছি যে সেন্ট্রাল থেকে আমরা একরকম মন্তব্য শুনতে পাচ্ছি, আবার প্রার্থীরা যেখানে ভোট চাইতে যাচ্ছেন সেখান থেকে আমরা শুনতে পাচ্ছি, সেখান থেকে কনফিউশনটা ক্রিয়েটেড হচ্ছে। আমরা শিরকের আলাপ যেটা আপনি বলেছিলেন সেই বিষয়টা একটু আসি। আপনি মনে হয় যে আপনার সাথে কথা বলে আপনি যথেষ্টই হাদিস পড়েছেন, আমরাও একটু অল্প বিস্তর পড়ি আর কি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যখন কেউ বলে যে একটি দলে ভোট দিলে, একটি মার্কায় ভোট দিলে সে জান্নাতে যাবে, সেটা একরকম শিরক। কারণ আপনি সেখানে আল্লাহ ছাড়া এই সিদ্ধান্ত কেউ বলতে পারে না।